আজকে আমার গাড়ির যেখানে পেপারে যেটা লাস্ট সার্ভিসিং আছে 8 নম্বর সার্ভিসিং, তো ওইটাই করতে যাচ্ছি আজকে লাস্ট। মোট টাকাটা এখানে লেখা আছে। কি হলো ব্যাপারটা? বলছি মহিলাটা উপরে মারলো কেন? ও আমি বললাম কেমন হলো, ফট করে মারলো পরে। পাগল মহিলা। হ্যালো গাইস, চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকে গাড়ি সার্ভিসিং করতে যাচ্ছি, অনেকটা দেরি হয়ে গেছে, 9:30 বেজে গেছে। এই টাইমে আসার কথা বলেছিল, বাট ঘুম থেকে তাড়াতাড়ি উঠতে পারিনি, তো একবারে হাই রোডে উঠে ভিডিওটা অন করছি। তো গাইস চলে এসেছি মেন রোডে। তো আজকে আমার গাড়ির যেখানে পেপারে যেটা লাস্ট সার্ভিসিং আছে 8 নম্বর সার্ভিসিং, তো ওইটাই করতে যাচ্ছি আজকে। তো দেখি এর পরে আবার কোনো ওদের প্যাকেজ থাকে কিনা। তো গাড়ি তো 2 বছরের কাছে তা প্রায় হতে চললো, বাট রান এখনও বেশি হয়নি, কারণ বেশি তো বার করা হয় না। বাট তাও আমি প্রত্যেকটা সার্ভিস টাইম টু টাইম করাই, বাট লেট হয়ে গেছে অনেকটা, ওটাই ব্যাপার। আর এখানে আবার একটু লেট হয়ে গেলে তার মধ্যে অনেক কটা গাড়ি চলে আসবে, তখন আবার যখন গাড়ি ছাড়তে ওরা দেরি করবে। এর আগের দিন যখন একটা পিছনে বন্ধু ছিল, ওর সাথে যখন গাড়ি টানছিলাম 120, 22, 23, 24 পর্যন্ত হাইয়েস্ট উঠেছিল, তার বেশি গাড়ি যাচ্ছিল না। বাট আজকে কোনো নর্মালভাবে টানলাম, সেরকম জোরও দিলাম না, ওতে 120 উঠে গেল। এটাই সমস্যা R15। ডাবলিং করলে গাড়িতে আর পাওয়ার বেশি থাকে না, পিক আপ উঠতে চায় না। সিঙ্গেল রাইডারদের জন্য একদম ঠিক আছে গাড়ি। তো গাড়িতে একটু তেল ঢুকিয়ে নেই। তো হয়ে গেছে পেট্রোল ভরা, তো যাওয়া যাক। এমনিও লেট হয়ে গেছে, তাও আবার রাস্তার ওপর এরকম। ততই করো দাদা। চলে এসেছি প্রায়। দিকে রাস্তাটা যেতে হবে। চলে এসেছি সার্ভিসিং সেন্টার। তো গাইস সার্ভিসিং কমপ্লিট হয়ে গেছে, তাড়াতাড়ি হয়ে গেছে, মোটামুটি ফার্স্টের স্লটেই করে দিয়েছে। তো সামনে গিয়ে আমি দাঁড়িয়ে দেখাচ্ছি গাড়িটা কেমন লাগছে সার্ভিসিং করার পরে, আর কত খরচ হয়েছে মোট। চেনটা দিয়ে অনেক আওয়াজ আসছিল, এখন চেনটা লিউব অ্যান্ড ক্লিন করে দিয়েছি, তো ওই জন্য চেনটা অনেকটা স্মুথ হয়ে গেছে, এখন গাড়িটা অনেকটা স্মুথ চলছে। ভাবলাম এয়ার ফিল্টারটাও চেঞ্জ হবে, বাট এয়ার ফিল্টারটা ওর চেঞ্জ করেনি, বললে এখনও চলবে এই এয়ার ফিল্টারটাই যেটা দেওয়া আছে, সেটাতে বলছে এখনও তাও 10-12 হাজার চলবে, তো ওই জন্য চেঞ্জ করলো না।
কি হলো ব্যাপারটা, মারলো কেন? বলছি মহিলাটা উপরে মারলো কেন? ও আমি বললাম কেমন হলো, ফট করে মারলো পরে। পাগল মহিলা। তো তোমাদের দেখিয়ে দিই কী কী গাড়িতে চেঞ্জ হয়েছে আর কী কী মানে দিয়েছে। এর মধ্যে আছে চেন ক্লিনার লুব্রিকেশনে নিয়েছে 266 টাকা, আর এফআই চেকিংয়ে নিয়েছে 80 টাকা, আর ইঞ্জেক্টর ক্লিনিংয়ে 250 টাকা, আর যে চার্জ যেটা সেটা 30 টাকা নিয়েছে, এটা নেয়। বাট এখানটায় আমার এএমসি করা ছিল, ওই জন্য। না হলে এএমসি যদি না করা থাকতো তাহলে হয়তো 500 বা সামথিং অ্যাড হতো এর সাথে। মোট টাকাটা এখানে লেখা আছে 1015 টাকা মোট এখানে। আর এটা তো চেকিংয়ের সময় সব কিছু ঠিকঠাকই আছে। তো এইটাই, মোবাইলটা বাইরে থেকে চেঞ্জ করেছিলাম ওই জন্য, আর এখানে হলে মোবাইলের টাকাটাও অ্যাড হতো তখন আবার। আসলে 8 নম্বর সার্ভিসিং হলেও গাড়ি রান হয়েছে 10,000 কিলোমিটারেরও কম, 9,580 কিলোমিটার রান হয়েছে। তো ওই জন্যে আর কি বেশি টাকা লাগলো না। চলে এসেছি চাপড়াতে। ও ফট করে বেরিয়ে পড়েছে, রাস্তায় প্রচুর জ্যাম। এই রাস্তাগুলো জলগুলো শুকাচ্ছেই না। তো চলে এসেছি বাড়ি। দেখতে পাচ্ছ কেমন লাগছে লুকসটা, পুরো আলাদাই। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।